এমএস হচ্ছে খুব কায়দা করে এবং খুব কৌশলভাবে কাজ করছে। ধরুন গ্রাফাইট ইন্ডিয়া লিমিটেড, যেটা হচ্ছে তৃণমূলের অফিস ছিল, দুদিন আগে ওইটা রং করে ওই অফিসটা দখল নিল। তাহলে বিএমএস তাহলে হচ্ছে ওই অফিসটা বকলমে দখল নিল এডিডি এর জায়গার উপরে, তাহলে এডিডি কেন হচ্ছে নোটিশ দিয়ে ভাঙছে না? শ্রমিকদের আর্থিক অনুদানে তৈরি দলীয় কার্যালয়, আর সেই কার্যালয়ে এবার বুলডোজার হানা দুর্গাপুরে। মঙ্গলবার সকালে দুর্গাপুরের বেসরকারি কারখানা জির প্রধান গেটের বাইরে থাকা C2 আইএনটিটিইউসি এবং আইএনটিইউসি শ্রমিক সংগঠনের অস্থায়ী কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। রাজ্যে বিজেপি সরকারের আমলে শ্রমিক সংগঠনগুলোর কোমর ভেঙে দিতে এমন উদ্যোগ বলে এদিন সোচ্চার হয় ওই কারখানার শ্রমিক সংগঠনের নেতৃত্ব। নোটিশ দেয় কিছুদিন আগে এডিডিএ, আমরা তারপরে এডিডিএর কাছেও যাই। যে পার্টি অফিসটা দেখছেন এটা 1979 সালে তৈরি, জ্যোতি বসু প্রথম সভাপতি। এখন এটা সত্যি কথা, আনঅথরাইজ জায়গায় শ্রমজীবী মানুষরা তখন এখানে রেস্ট নেওয়ার জন্য, এখানে হচ্ছে যে কাজের পরে একটুখানি সময় অতিবাহিত করার জন্য, টিফিনের জন্য অনেক কষ্ট করে বানিয়েছে। এখন 49 বছর ধরে কোনো অসুবিধা, কোনো প্রতিবন্ধকতা দেখা যায়। এই নতুন সরকার নবান্নের অর্ডার ইত্যাদির কথা হচ্ছে যে প্রশাসনিক মহল থেকে আমাদেরকে বলেছে, আমরা এডিডিএতেও চিঠি করেছি, আমরা পুরো ইতিহাস লিখেছি। এখন শ্রমজীবী মানুষদের বিভক্ত করে দেওয়া হয়েছে। এখন এই সময় মুভমেন্টের মানসিকতা থেকেও মানুষকে বিচ্ছিন্ন করছে। আমরা এখনও অবধি আমাদের প্রশাসনিক মহলেও কথা বলছি, আমরা অনুরোধও করছি, কিন্তু আখেরে ফল কিছু হয়নি। যেভাবে হচ্ছে যে অন্যান্য জায়গায় ভাঙা হচ্ছে, আমাদের এখানেও বেছে বেছে ট্রেড ইউনিয়ন অফিসগুলোকে ভেঙে দিই। কোন কোন ট্রেড ইউনিয়নের অফিস রয়েছে এখানে আইএনটিটিইউসির আছে, সিআইটিউর আছে, আইএনটিইউসির আছে। ইউনিয়ন অফিসগুলো গেট থেকে করার চেষ্টা করা হয়েছে। এবার শিল্প বান্ধব পরিস্থিতি তৈরি করার জন্য ইউনিয়ন অফিসগুলোকে গেটে আক্রান্ত হচ্ছে, সেটা তো নিয়ে আমাদের তীব্র বিরোধিতা আছে। আমরা এপিএল কারখানা কেন্দ্রবিন্দু করে আইএনটিইউসি, এবিবি ওয়ার্কসম্যান ইউনিয়ন আইএনটিইউসির তরফ থেকে, এই ইউনিয়নের অনেক পুরনো ইতিহাস। এই কারখানা যখন লিকুইডেশন পিরিয়ডে চলে গেছিলো 17 থেকে 18 মাসের সময়, তখন আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী শ্রী রাজীব গান্ধী এবং প্রয়াত ইউনিয়ন মিনিস্টার তৎকালীন প্রিয়রঞ্জন দাস মুন্সি আমাদের এই ইউনিয়নের তখনকার জেনারেল সেক্রেটারি এবং প্রয়াত আমাদের বংশীবদন কর্মকার মহাশয়ের নেতৃত্বে এই কারখানার গেট খোলা হয়। স্বাভাবিকভাবে এই ইউনিয়ন অফিসের প্রতি আমাদের একটা আবেগঘন মুহূর্ত আছে। আমরা এডিডিএতে গিয়েছিলাম, সিও ম্যাডামের সঙ্গে কথাও বলেছিলাম, বিভিন্ন জায়গায় আমরা এটা আবেদনও করেছিলাম যে এই কারখানার কেন্দ্রবিন্দু করে যেসব ইউনিয়নগুলো গড়ে উঠেছে, এইগুলো কারখানাতে যাতে পরিস্থিতি যেন নিউট্রালাইজ পরিস্থিতি থাকে, যাতে কোনো রকম কারখানা চলতে অসুবিধা না হয় ম্যানেজমেন্টে, সেই জন্য করা। এবার ধরুন একটা আইন প্রণয়ন হয়েছে, সেই আইনের বিরুদ্ধে তো ভারতবর্ষে এবং পশ্চিমবাংলার কোনো লোকই কেউ কিছু বলতে পারবে না। তো আমরাও এটা ওপর নেতৃত্বকে জানিয়েছি। 1979 সালে এই পার্টি অফিস তৈরি হয়েছিল, মানে CI2 শ্রমিকদের অফিস তৈরি হয়েছিল। কারণ শ্রমিকদের সমস্ত কাজকর্ম এই অফিস থেকেই হতো এবং শ্রমিকদের থাকা, খাওয়া, টিফিন করা সমস্ত কিছু এই অফিসেই হতো। শ্রমিকরা বিশ্রাম নিত এবং এই অফিস থেকেই শ্রমিকদের যে স্বার্থ, শ্রমিকদের যে দাবি, এই সমস্ত নিয়ে আন্দোলন দীর্ঘ সময় ধরে হয়েছে। এবং হঠাৎ করে একটা সরকার পরিবর্তন হওয়ার পরে সরকার মনে করলো যে কারখানার গেটের সামনে কোনো ইউনিয়ন অফিস থাকবে না। আমাদের প্রশ্ন হচ্ছে, যদি তাই হয় তাহলে দুর্গাপুরে এরকম অনেক হচ্ছে যে অফিস আছে যেগুলো হচ্ছে তৃণমূল কংগ্রেস যেগুলো দখল করে রেখেছিল, তারা হচ্ছে আজকে দখল করে, বিজেপি সরকার তারা দখল করে সেগুলোকে রং করে সেই অফিসগুলো এখনো পর্যন্ত থেকে গেল, অথচ সিআইটিউর হচ্ছে যে অফিসটাকে ভেঙে ফেলা হলো। আমরা বলেছিলাম, আমরা এডিডিএর কাছে অ্যাপিল করেছিলাম, আমাদের ইউনিয়ন অ্যাপিল করেছিল যে এই অফিসটা রাখা হোক। তার কারণ শ্রমিকরা এখানে হচ্ছে যে তারা রেস্ট নেয়, তারা হচ্ছে খাওয়া দাওয়া করে, অনেক সময় নাইট ডিউটিতে দেরি হলে তারা থাকে এই জায়গাটাতে। তার জন্য শ্রমিকদের স্বার্থটা দেখা উচিত ছিল। কিন্তু এই সরকার বর্বর এবং হচ্ছে যে ফ্যাসিস্ট একটা সরকার, যে সরকার আসার পরে 2 মাসের মধ্যে তার রূপ তারা হচ্ছে দেখাতে শুরু করলো। বুলডোজার রাজনীতি চলছে। এটা তো মানে যদি বলেন হকার উচ্ছেদ, গতকাল NH2 এর সামনে, ভিরিঙ্গির সামনেও ঘটনা ঘটেছে। আমার কথা হচ্ছে সরকার চাইছে সমস্ত উচ্ছেদ হয়ে যাক, কোনো কিছু প্রতিবাদ করা যাবে না, কোনো কিছু তারা গণতান্ত্রিক পরিবেশে কাজ যাতে না করতে পারে তার ব্যবস্থাই সরকার করছে। সরকারি জমিতে পার্টি অফিস সেটা ভেঙে দিচ্ছে বলে জানাচ্ছে।
এডিডিএ জানাচ্ছে, কিন্তু এডিডিএ কে আরো কিছু সময় দেওয়া উচিত ছিল। এডিডিএ দুদিনের মাথায় দিয়েছে এবং এডিডিএর কাছে আমাদের ইউনিয়ন গেছিল, এডিডিএ কথা শোনেনি। এডিডিএর তো কথা শোনা উচিত ছিল। দীর্ঘ এত বছর ধরে যে পার্টি অফিসগুলো রয়েছে বিভিন্ন জায়গাতে, সেই পার্টি অফিসগুলো কেন রয়েছে তার তো একটা জাস্টিফিকেশন ছিল, শোনা উচিত ছিল, সময় দেওয়া উচিত ছিল, আরো কিছু বিকল্প ভাবা উচিত ছিল, তারপরে ভাঙতো। বিকল্প কোনো ভাবনা নেই। এখানে আমাদের পার্টি অফিস ভেঙেছে, তার পার্শ্ববর্তী আইএনটিইউসি পার্টি অফিস ভেঙেছে, আইটিটিউসি পার্টি অফিস ভেঙেছে। বিএমএস এর পার্টি অফিস না, বিএমএস হচ্ছে খুব কায়দা করে এবং খুব কৌশলভাবে কাজ করে। ধরুন গ্রাফাইট ইন্ডিয়া লিমিটেড, যেটা হচ্ছে তৃণমূলের অফিস ছিল, দুদিন আগে ওইটা রং করে ওই অফিসটা দখল নিল। তাহলে বিএমএস তাহলে হচ্ছে ওই অফিসটা বকলমে দখল নিল এডিডিএর জায়গার উপরে। তাহলে এডিডিএ কেন হচ্ছে নোটিশ দিয়ে ভাঙছে না? এডিডিএ দখল করা জায়গা সেটা হচ্ছে বলছে শ্রমিকদের রেস্টরুম। তাহলে শ্রমিকদের রেস্টরুম তো এটাও ছিল, তাহলে কেন এটা ভাঙা হলো? তাহলে কেন হচ্ছে গ্রাফাইটের ওই অফিস ভাঙা হবে না? আমাদের প্রশ্ন এটাই। আসানসোল দুর্গাপুর উন্নয়ন সংস্থার তরফে এদিন নিউ টাউনশিপ থানার বিশাল পুলিশ বাহিনী উপস্থিতিতে চলে ট্রেড ইউনিয়নের কার্যালয় ভাঙার কাজ, যা নিয়ে এদিন কোনো মন্তব্য করতে চায়নি সংস্থার আধিকারিকরা। তবে ওই ঘটনায় প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপির বর্ধমান জেলা সাংগঠনিক মুখপাত্র সুমন্ত মণ্ডল বলেন, বলছে গ্রাফাইটের কাছে একটা বিএমএস অফিস আছে, সেটা ভাঙা হবে কিনা সে দেখুন, কোনো অফিসই কোথাও থাকবে না, এটা পরিষ্কার করা আছে। কিন্তু এখানে ব্যাপার হয়ে গেছে, এনাদের মাথায় এটা ব্যামো একটা তৈরি হয়েছে যে ওনাদের অফিস আছে এবং ওনাদের অফিসটা সারা জীবন থাকবে। কিন্তু মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় আগেই ক্লিয়ার করে দিয়েছিলেন যে প্ল্যান্টের বাইরে কোন রকম অফিস থাকতে দেওয়া যাবে না। যেখান থেকে তোলাবাজির ঘটনা ঘটতো, যেখান থেকে ভয় দেখানোর ঘটনা ঘটতো, এইসব তোলাবাজি এবং ভয় দেখানোর যে অফিসগুলো থেকে ঘটনা ঘটতো, সেই অফিস এখানে রাখা যাবে না। নোটিশ দেওয়া হয়েছিল, তাও সরায়নি, তাই ডেমোলিশ করে দেওয়া হয়েছে। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success. নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানের গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর।